হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের একটি পাফ স্লিভ কাটিং এবং স্টিচিং দেখাবো। এটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কাপড়টা আমার দু ভাঁজ করা রয়েছে। আমি ফিতে দিয়ে ধার দিয়ে 9 ইঞ্চি মাপ নিয়ে নেব। এবারে এখান থেকে কাপড়টা আরেকবার ফোল্ড করব। তো টোটাল হয়ে গেল আমার 4 ফোল্ড। এখানে ছাড়ের দিকটা আমি অপোজিটে রেখেছি এবং জোড়ার দিকটা নিচের দিকে রেখেছি। ঠিক আছে, এবার হাতার লেন্থ নিয়ে নেব। হাতার লেন্থ আছে আমার 11 ইঞ্চি। তো জোড়ার দিক থেকে বরাবর লেন্থটা নিয়ে নেব। ছাড়ার দিক থেকেও 11 ইঞ্চি মাপ রাখবো। লাইন দুটোকে জয়েন করে দেবো পুরো। এবার এদিকে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এখান থেকে মাপ রাখবো আমি 9.5। তোমরা পাফ যেরকম রাখতে চাও সেই হিসাবে লেন্থটা নিতে পারো। এটা 8, 7, 9 যেরকম ইচ্ছে নেওয়া যায়। এই পোর্শনটা আমার পাফের জন্য থাকবে, ঠিক আছে। আর এই দিকের পোর্শনটা আমার মেন হাতা। এবার এখানের এই লাইন থেকে আমি 3 ইঞ্চি মাপ নেব, যেটা হাতাতে নর্মালি নেওয়া হয় 3 ইঞ্চি মাপটা। এবার মোহরির জন্য আমি 5 ইঞ্চি নিচ্ছি। যেহেতু 10 ইঞ্চি মোহরি আছে তার সঙ্গে 1.5 ইঞ্চি যোগ করছি সেলাই আর কাপড় এক্সট্রা কাপড় রাখার জন্য। এবার হাতার শেপটা দেবো এখান থেকে যেভাবে নর্মালি হাতার শেপ দেওয়া হয় সেইভাবেই দেবো। শেপটা আমি এখান থেকে 1 ইঞ্চি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের জামার মোহরার মাপটা নিয়ে নেব কত রয়েছে। এখানে মোহরা রয়েছে 9 ইঞ্চি। তো হাতারও মোহরাটা মেপে দেখব 9 ইঞ্চি আছে কিনা। এখানে 9 ইঞ্চি আছে আর 1/2 ইঞ্চি এক্সট্রাও রয়েছে। তো লাইনগুলোকে এবার জয়েন করে নেব। আর একবার মোহরিটা মেপে দেখে নেব কত রয়েছে। মোহরি যত থাকবে ফিতেটাকে এবার ফোল্ড করে নিয়ে মোহরিটা হাফ করে নেব। সেখানে একটা পয়েন্ট করব, যেখানে হাফ হবে সেখানেই পয়েন্ট করব। এবার পাপের জন্য উপরে যে কাপড়টা রেখেছি সেখানেও একই মাপ নিয়ে নেব। দুটো পয়েন্ট জয়েন্ট করে দেব। এবার আমি হাতার জন্য যে 1 ইঞ্চি ছাড়টা দিয়েছি হাতার শেপের জন্য, সেই শেপের জন্য এখানেও 1 ইঞ্চি ছাড় দেবো। এবারে এখান থেকে এই লাইন বরাবর পাফের জন্য আর একটা হাতার শেপ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো মাপ নেই, এটা এইভাবেই শেপটা দিতে হবে। এই পয়েন্টটাও এই শেপে দিয়ে দেব। হাতার ড্রয়িং পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা কেটে নেব। এখানে মিডল থেকে একটা কাট দিয়ে রাখবো আর এখানের এই পয়েন্টটাতেও একটা ছোট্ট কাট দিয়ে রাখবো, ঠিক আছে। এবার ভাঁজটা খুলে উপরে এটা আমার জোড়া রয়েছে এটাতে কেটে দেব। দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট দুটো কাট দেওয়া আছে। এই কাট বরাবর থেকে কুচিটা দিতে শুরু করব। একটা করে কুচি দেবো আর হেডপিন দিয়ে রাখছি। কুচির মুখগুলো একদিকেই যাবে, ঠিক আছে। মিডল থেকে আমি 1.5 ইঞ্চির মতো বাদ রেখে
কুচিটা শেষ করে দিচ্ছি। এখানে দেখো টোটাল 6টা কুচি হয়েছে, সেম এই দিকেও 6টা কুচি দেবো। এখানে কুচিগুলো হয়ে আছে সব কটা, দেখতে পাচ্ছ পাপটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে সেলাই করে দেখাবো। এখানে আগে কুচিগুলোকে সেলাই দিয়ে দেবো। পিনগুলো একটা একটা সরিয়ে সরিয়ে কুচিগুলোকে আগে সেলাই দিয়ে দেবো। তোমাদের যদি হাত আর এই পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই পা পাতাটা খুবই পছন্দ হয়েছে, এটা গাউন বা ব্লাউজের সঙ্গে দারুণ মানাচ্ছে। তোমাদের গাউনের সঙ্গে বা ব্লাউজের সঙ্গে কি ধরনের হাতা পছন্দ কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এখানে দেখতে পাচ্ছ পাপটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমি হাতার লেন্থটা একটু বাড়াবো, তাই হাতার নিচের দিকটায় একটা পটি অ্যাটাচ করব। এখানে পটিটা আমি 4 ইঞ্চি চওড়া নিয়েছি আর হাতার মোহরির মাপে লম্বা নিয়েছি। হাতার উল্টো দিকে পটিটা সোজাভাবে বসিয়ে সেলাই করছি। এবার কাপড়টা সোজা করে নিয়ে এইভাবে একটু সমান করে চেপে দেব কাপড়টা, যাতে কোথাও উঁচু হয়ে না থাকে। এবার ধার বরাবর 1/2 ইঞ্চির মতো ফোল্ড করব। ঠিক আছে, এবার সেলাইয়ের ওপরে ঠিক এইভাবে বসাবো। এখানে আমি পাশাপাশি আর একটাও সেলাই দিয়ে দিচ্ছি। এবার হাতাটা ফোল্ড করে এর মিডল থেকে একটা লাইন টেনে নিচ্ছি 3 ইঞ্চির মাপ অনুযায়ী। দেখতে পাচ্ছ এটা 3 ইঞ্চির মাপে একটা লাইন টেনে নিয়েছে। এবার ছুঁচ সুতো দিয়ে এখানটায় কাঁথা স্টিচের মতো স্টিচ করব, যেরকম নর্মালি কাঁথা স্টিচ হয় এইভাবে সেলাই করব। এখানে পুরো 3 ইঞ্চির মাপ পর্যন্ত কিন্তু সেলাইটা করব। সব থেকে লাস্টে ডবল করে আরেকবার দিয়ে নেব সেলাই, নিয়ে এইভাবে কাপড়গুলোকে একটু গুড়িয়ে গুড়িয়ে রাখবো। ঠিক আছে, এবারে এখানে আমি মতি অ্যাটাচ করব। যে মতি নর্মালি হয় ওই মতি এখানে অ্যাটাচ করব। এই ডিজাইনটা আমার খুবই পছন্দ হয়েছে, আর তোমাদের কেমন লেগেছে এই নতুন ডিজাইনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি টোটাল 4টে মতি অ্যাটাচ করছি। তোমরা চাইলে বেশিও দিতে পারো। সবটা হয়ে গেলে পেছনে টাকা দিয়ে দেব। আমার হাতের মোহরের পোরশনও রেডি হয়ে গেছে। তোমাদের এই পাফ স্লিভ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং মোহরিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে। যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।